যে এটা করছো সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন এবং এটা এখানে যারা আছে তাদের জন্য আমি বলতেছি, যারা হচ্ছে এখানে অডিয়েন্স আছে বা যারা হচ্ছে আপলোডের জন্য চিন্তা করতেছে। আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইনফরমেশন আরকি। আমরা হচ্ছে যেটা হচ্ছে কি আমরা হচ্ছে ইনফরমেশন জানি না। এখন কোন একটা জিনিস রিসিভ করার জন্য হার্ড ওয়ার্ক গুরুত্বপূর্ণ। কিন্তু এই হার্ড ওয়ার্ক বা যে কঠোর পরিশ্রম আছে সেটা হচ্ছে প্রপার ওয়েতে করতে হয়। হ্যাঁ? আমি খালি পরিশ্রম করতে গেলাম বা সেটা যদি আমি দিক নির্দেশনা যদি না জানি, সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে তোর আমি গোলটা অ্যাচিভ করা যায় না। তো সেক্ষেত্রে এই যে এখন তোর পেজ আছে আমি দেখলাম তুই অনেক ভালো ইয়া করতেছিস। এরকম যারা হচ্ছে এটা নিয়ে কাজ করছে তারা যদি এরকম এই যে ইনফরমেশন গুলো কালেক্ট করে বা তাদের সাথে কনট্যাক্টে থাকে যে না হচ্ছে ইয়াতে থাকে আমাকে এভাবে আগাইতে হবে, আমাকে এভাবে প্রিপারেশন নিতে হবে। তাহলে এটা একটু গুরুত্বপূর্ণ আরকি। সো আমি যেটা বলতে চাচ্ছি যে কমিউনিকেশন অর্থাৎ আমাকে হচ্ছে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে যে না আমি একা না। আমাকে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলও খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমার লাইফে অনেক ধরনের স্ট্রেস আসবে। আমার লাইফে অনেক কিছু ধরনের স্ট্রেস আসবে। ঠিক আছে? তখন এইসব ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডদের অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এজটা হচ্ছে এরকম। দেন হচ্ছে বড় ভাইদের কাজে লাগবে। বড় ভাইদের কি কারণে কাজে লাগবে? এই যে বললাম আমাকে বড় ভাইরা বিভিন্ন ধরনের গাইড দিবে, দিকনির্দেশনা দিবে। হ্যাঁ? আবার আমার আমার মনে কর আমি সত্যি বলতে কি আমি এটা কেন বলি? কারণ আমি বিভিন্ন স্টেজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ছি। ঠিক আছে? আল্লাহর রহমতে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জন আমাকে দেখা গেছে তুলে বা ইয়া করছে, হেল্প করছে। হ্যাঁ? মানে আমি আসলে এদেরকে তো আসলে মনে কর সবার নাম মেনশন করা যায় না বা ইয়া করা যায় না। যেমন আমি যখন তোর ইয়াতে আমি তোকে বললাম যে শুধুমাত্র যে এই ফুল ফান্ড স্কলারশিপ পাইলেই যে বাইরে আসা যায় এত কিছু নয়। তাও কিন্তু তোর ফিন্যান্সিয়াল কিছু ইয়া থাকে। যেহেতু আমার আব্বা হচ্ছে আমি যদি এতটুকু সেটা আমার আব্বার জন্য। আমার আব্বা দীর্ঘদিন যাবত হচ্ছে বাইরের দেশে আছে। সো যখন আমার আব্বা হচ্ছে তোর দেশে আটকা পড়ে যায় তখন আসলে মনে করি এখানে অনেক একটা স্ট্রেস আছে। এটা বুঝোস। যদি একটা বছর যদি অনলি ইনকাম সোর্স আর আমি হচ্ছে ফ্রেশ গ্র্যাজুয়েট তখন এই যেমন আমার এক বড় ভাই আছে আমার এখন বলবো নাম মুজাহিদ ভাই। উনি আমাকে প্রচুর হেল্প করছে। শুধুমাত্র যে ফিন্যান্সিয়াল বা যেকোনো জায়গায় যেকোনো মেন্টাল স্ট্রেস বল বা যেকোনো সিচুয়েশনে আসলে কি এই পার্টিকুলারে লাগে। যেমন আমি জাপানে আসছি। যেমন আমি যখন তোর মনে কর যখন একটা নিউ স্টুডেন্ট আসে বা নিউ জায়গায় আমি যখন আসি অনেক ধরনের ফিন্যান্সিয়াল তোর ইয়ে আসে বা অনেক ধরনের ক্রাইসিস আসে। তখন আমার তো হচ্ছে এই যে এখানে আমার অনেক বড় ভাই আছে যারা আমাকে খুব প্রচুর হেল্প করছে বা ইয়া আছে। তো সবসময় আমার যে মনে কর পাশে ছিল বা ইয়া ছিল। তো এই কারণে আসলে নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি যে শুধুমাত্র যে নিজের রিসার্চ বা নিজের ইয়াতে ফোকাস করবো তা না। আমাকে হচ্ছে আমার যে বন্ডিং বা আমার কমিউনিটির সাথে, আমার আশেপাশের মানুষের সাথে এই বন্ডিংটা আমাকে ক্রিয়েট করতে হবে। শুধুমাত্র যে আমি তাদের থেকে হেল্প পাবো সে আশা না। আমি তাদের জন্য করব। আজকে তুই করতেছস, ঠিক আছে? তোর মূল উদ্দেশ্য কি? এখান থেকে তোর আসলে কোনো লাভ নাই। উল্টা আমি যদি বলি যে সত্যি বলতে এখানে তোর ধরতে গেলে তোর সময় নষ্ট হয়। যেটা সত্য কথা। তোর এতে কিন্তু কোনো ৳১ লাভ নেই বা কোনো অ্যাডভান্টেজ নেই। বাট তোর উদ্দেশ্য হচ্ছে কি কিছু ছেলে আমাদের থেকে অ্যাডভান্টেজ পাবে। সো তোর উদ্দেশ্য হচ্ছে তারাও ইন ফিউচার সেই ছেলেগুলোকে বা যাদের আদার কাউকে কি করবে? গাইড করবে। ইয়েস। এভাবে যদি একটা ট্রেন ভাবে আমরা যদি তুলতে পারে বা স্টুডেন্ট যদি আজকে তুই করতেছ, তোর থেকে তোর মাধ্যমে একজন আসলো, সে আবার আরেকজনকে করবে। এভাবে যদি হেল্প বা কমিউনিটিতে আমরা বিল্ড আপ করতে পারি, আই থিংক আমাদের দেশ হচ্ছে চেঞ্জ হবে বা এখন যে আছে তারপরেও অনেকেই বলে যে বাংলাদেশের মানুষ খারাপ। আমি মনে করি যে না আসলে বাংলাদেশের মানুষ যথেষ্ট ভালো। এবং সেটা যদি বলি যে আমি মনে হয় এটা খুবই কম আছে। বাংলাদেশের মানুষ খুব হেল্পফুল হয়। হ্যাঁ? মানে যখন কোনো বিপদে কারো কাছে চাওয়া হয় যে মানে এটা খুবই মানে অনেক মানে বেসিক্যালি অনেকে বলে যে না আমার ইয়ারা খারাপ মানে বাঙালিদের দেখতে পারে না। বাট আমি এটা খুবই মানে অপছন্দ করি যে না ভালো খারাপ মিলিয়ে মানুষ। বাট আমি মনে করি বাংলাদেশের মেক্সিমাম মানুষই ভালো। আমি যখন কারো কাছে কোনো হেল্প চাই বা কোনো যখন হেল্প নেই, আমাকে মেক্সিমাম মানুষ হেল্প করে। আমাকে এটলিস্ট হুম, গাইড দেয়। অন্যান্য দেশে হুম, কিন্তু এটা নাই। অন্যান্য দেশে পড়ে না, পড়ে থাকলেও কেউ আসবে না। ঠিক আছে? না। বাংলাদেশের মানুষ এটলিস্ট এই জিনিসটা করে। হ্যাঁ, অনেকেই ইয়াতে আছে আমার সাথে দ্বিমত হবে বা ইয়া হবে। বাট আমি মনে করি যদি সবাইকে পজিটিভ ভাবে নিতে পারি আমরা, সবাই হচ্ছে পজিটিভ এবং আমি যদি সবার কারো জন্য করার চেষ্টা করি, সে আমার জন্য করবে। সো আমি এটাই বলতে চাচ্ছি লাস্ট কথা যে রিসার্চ বা লেখাপড়ার পাশাপাশি একটা কমিউনিটি বিল্ড আপ অর্থাৎ প্রত্যেকের সাথে যোগাযোগ রাখা এবং ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য এই যে বড় ভাই বা ফ্রেন্ড বা জুনিয়র ইভেন জুনিয়র সবার সাথে হচ্ছে কমিউনিকেশন রাখাটা গুরুত্বপূর্ণ।